নমস্কার সবাইকে। তো চলে এলাম দিদির বাড়ি পার্ট 2 ব্লগ নিয়ে। তো দিনটা ছিল বুধবার। ওই দিন সকাল সকাল উঠেই টিফিন আনতে আমরা দু বোন চলে যাই। এনে চটজলদি আমরা খেয়েও নিই, কারণ ওই দিন দিদির বাড়িতে ছোট্ট করে একটা গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে। স্পেশালি বিয়ের পর আমি আর ও দিদির বাড়িতে আর যাওয়া হয়নি বলে, তাই ওকে আমাকে আর কয়েকজনকে দিদি নেমন্তন্ন করে নিয়েছে। আর আমি এইদিকে অম্বুবাচী শেষ করে দিদির বাড়িতে আগরতলা থেকে চলে আসি। আর ও মা আর বাবাকে নিয়ে, মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ি থেকে আজকে দুপুরে চলে আসবে। আর এদিকে ভাইও ডিউটি সেরে বাবাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছে। মোটামুটি আয়োজন যেহেতু শেষের পথে, তাই আমার শ্বশুরও চলে এসেছে, শাশুড়ি, মা, আমি, ও আর এই পাগলিটাকে নিয়ে ঘুরতে চলে যাই। এখানে আমরা প্রথম গেলাম উদয়পুরের জগন্নাথ দিঘি। দেখতে খুবই সুন্দর, দিঘিটা নাকি নতুন করা হয়েছে। ওখানে যেতে যেতে হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল। আর আমরা যেখানে যাবো সেলফি হবে না তা কি হয়, তাই একটু সেলফি নিয়ে শর্ট ভিডিও নিয়ে নিলাম। তারপর সবাই মিলে ভাবলাম, যেহেতু উদয়পুর এসেছি, মাকে না দেখে কি পারা যায়, তাই একটু চলে গেলাম মায়ের দর্শন করতে মাতার বাড়ি। মাত্র 15 মিনিটের জার্নি শেষ করে আমরা দেখতে দেখতে চলে এলাম। আর এদিকে মায়ের বাচ্চাদের আমরা একটু বিস্কিট খাওয়া দাওয়া দিয়ে দিলাম। আর এ হচ্ছে আমাদের সেই মায়ের মন্দির। আপনারা আগের ব্লগে দেখেছেন, আমরা যেটা এসেছিলাম তখন মায়ের ভোগ লাগানো শুরু হয়েছিল, তাই আমরা দরজা থেকে দর্শন করে বাড়ি ফিরে যাই। আর গিয়ে আমি দুপুরে খাওয়া শেষ করে আবার শ্বশুর বাড়িতে চলে যাই। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।